গত কয়েকদিন ধরে খুলনা শহরে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীরা। সেখানে তাদের সকল সংগঠন, রোভার স্কাউট, সি স্কাউট থেকে শুরু করে স্কাউট সবাই মিলে কাজ করেছে, কাঁধে কাঁধ মিলে এই ট্রাফিক নিয়ন্ত্রণ, এবং সুষ্ঠুভাবেই নিয়ন্ত্রণ করেছে তারা ট্রাফিক ব্যবস্থা। গতকাল থেকে পুলিশ সদস্যরা ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব নিয়েছে, এবং আজকে যে খুলনায় যে প্রায় 30টার উপরে পয়েন্ট আছে তার অর্ধেক স্থানে ট্রাফিক পুলিশ মোতায়েন রয়েছে, আর বাকি অর্ধেকেও ছাত্ররাই কাজ করছে। ইভেন যে সমস্ত জায়গায় ট্রাফিক পুলিশ আছে তাদেরকে পাশে রেখে ছাত্ররা তাদেরকে পরিপূর্ণভাবেই সহযোগিতা করছে। এবং আমরা জানতে চাইব যে এই সহযোগিতাটা আসলে কয়েকদিন অব্যাহত রাখবে তারা। আমরা একজন ছাত্র শিক্ষার্থীর কাছে এই বিষয় জানতে চাই। এটা হচ্ছে আমাদের ট্রাফিক পুলিশ যেহেতু আমাদের সহযোগিতা হিসেবে নেমেছেন প্রতিটা প্রতিষ্ঠানে থেকে, আমাদের সব ছাত্র ভাই বন্ধু আছেন, টোটালি যখন এটা পরিপূর্ণ তারা নিয়ন্ত্রণে নিতে পারবেন, তারপর থেকে আমাদের ছাত্র সমাজ আস্তে আস্তে এটা উঠে আসবে আস্তে আস্তে, আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। যেটা বলছিল যে যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ না আসবে ততক্ষণ পর্যন্ত তারা থাকবে। আমরা জানি যে ছাত্ররা একটা সুষ্ঠু সিস্টেমে চলেছে এবং যেটা আসলে অনুকরণীয়, এবং আমরা আশা করব যে আগামীতে আমাদের ট্রাফিক ডিভিশনের মানুষরাও এই সিস্টেমটা যাতে বজায় রাখতে পারে দৃঢ়তার সঙ্গে, সেটা তারা লক্ষ্য রাখবে। আমি এখন কথা বলবো আমাদের খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার সর্দার রাকিবুল ইসলাম সাহেবের কাছে। আমি জানতে চাইব যে ট্রাফিক ব্যবস্থাটা আসলে কত দ্রুত পরিপূর্ণভাবে চালু করা সম্ভব। ধন্যবাদ, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। এই মুহূর্তে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা দেখেছি যে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা এবং আমাদের নৌ স্কাউট, রবার স্কাউট এবং আমাদের আনসার, আমাদের ব্যাটালিয়ন, অন্য সকল এবং আমাদের সশস্ত্র বাহিনী বিভাগের সদস্যরাও আমাদের সর্বতোভাবে সহযোগিতা করেছে। ইতিমধ্যে আমাদের পুলিশ সদস্যরাও, বিশেষ করে ট্রাফিক পুলিশের সদস্যরাও আমরা কাজে যোগদান করেছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করছে, এবং আমাদের নগরীর যে গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো রয়েছে সেখানে আমাদের ট্রাফিক পুলিশ ইতিমধ্যে মোতায়েন হয়েছে। আমরা আশা করি আজকে থেকেই আমরা পুরো স্কেলে অর্থাৎ পুরাদমে আমাদের যে কয়টা ট্রাফিক পয়েন্ট রয়েছে সব কয়টা ট্রাফিক পয়েন্টে আমরা কাজ শুরু করব, এবং ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। নগরের শান্তি শৃঙ্খলা ট্রাফিক ব্যবস্থাপনা আমরা আশা করি অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে আমরা প্রতিপালন করতে সক্ষম হব। যেটা আমরা শুনছিলাম, আসলেই মাঝে কিছুদিন পুলিশের যে 11 দফার দাবি নিয়ে পুলিশ যে আন্দোলন করছিল, সেই জায়গার থেকে তাদেরকে আশ্বাস দেওয়ার প্রেক্ষিতে তারা কিন্তু এখন মাঠে নেমেছে, দলবদ্ধভাবে যাচ্ছে, এবং আমরা আশা করব খুব দ্রুতই থানাগুলো যে কার্যক্রম শুরু করেছে পরিপূর্ণভাবে কার্যক্রম চালু করতে পারবে, এবং এই যে বিভিন্ন মহল্লা, বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ এই যে অপরাধীদের নিয়ন্ত্রণে যে ব্যবস্থা নিয়েছিল, আমরা আশা করব পুলিশ ডিপার্টমেন্ট এদের সঙ্গে সমন্বয় করে আগামীতে আইন শৃঙ্খলা রক্ষায় যদি অংশ নেয়, তাহলে আমার মনে হয় খুলনা শহরে সকল ধরনের অপরাধ নির্মূল হওয়া সম্ভব।